নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে নৃসিংহপুর হাউস সাইট কলোনিতে 3 বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপির পঞ্চায়েত পদপ্রার্থীর বাবা মনোরঞ্জন হালদারের বিরুদ্ধে। তিনি বিজেপির 86-73 বুথের সভাপতিও। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা কন্যা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। হাসপাতালে এসে শিশুকন্যার পরিবারের সাথে কথা বলে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা। নির্যাতিতার বাবার অভিযোগ, তিনি পেশায় দিনমজুরে। হঠাৎ গতকাল দুপুর নাগাদ তার স্ত্রী তাকে ফোন করে সমস্ত ঘটনা জানান। এরপর বাড়িতে ছুটে আসেন তিনি। পরিবারের দাবি, অভিযুক্ত মনোরঞ্জন হালদারের নাতির সাথে ওই 3 বছরের শিশুকন্যা অভিযুক্তের বাড়িতে খেলতে যায়। এরপরেই ঘটে এই ঘটনা। হঠাৎই ওই শিশুকন্যা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার মাকে জানায় যৌনাঙ্গে যন্ত্রণার কথা। তখনই জিজ্ঞাসাবাদ করতেই সমস্ত ঘটনার উদ্ঘাটন হয়। সাথে সাথে শিশুকন্যাকে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় পরিবার। এরপর অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। যদিও ঘণ্টাখানেকের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি শিশুকন্যাকে মেডিকেলের জন্য পাঠানো হয় শান্তিপুর হাসপাতালে। পুলিশ সূত্রে জানা যায়, আগামীকাল পক্স মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে তোলা হবে। অন্যদিকে রবিবার রাতে শিশুকন্যার বাড়িতে ছুটে যায় তৃণমূলের প্রতিনিধি দল। এরপর প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ করতে শুরু করে। নেতৃত্ব দেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। সোমবার সকাল থেকেই এলাকার পরিস্থিতি সামাল দিতে বসানো হয়েছে পুলিশ পিকেট। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। এই 3 বছরের শিশুকন্যা মানে অসুবিধা নেই। আর অলরেডি ও তো অ্যারেস্ট হয়েছে। আর যেটা ফাঁসির দাবি করছেন, আপনাদের দাবি সেইভাবে শৃঙ্খলিত করে। একই রকম আমরাও চাইবো যে ঘৃণ্য কাজ করেছে সেই রকমই যেন তার শাস্তি। ঠিক আছে, আমাদের এলাকার বহু লোকজন ক্ষেপে উত্তেজনা হয়ে আছে। আমরা বারবার তাদেরকে বুঝিয়েছি। তাই শুধু অনুরোধ করব যে যে যেমন অন্যায় করেছে তার তো সেরকম শাস্তি, এবং আপনারা যেটা করছেন এটা মানুষের একটা বহিঃপ্রকাশ, সেটা স্বাভাবিক, এই মুহূর্তে একটা থাকতেই পারে। কিন্তু এমন কাজ করবেন না, একটা অপরাধের থেকে সংগঠিতভাবে আরো একটা বড় অপরাধ। এই অনুরোধটা, বাকি যেটা আপনারা শান্তিপূর্ণ যদি করেন, এতে আমরা আপনাদের সঙ্গেই আছি। শান্তিপূর্ণভাবে অবস্থান, কারোর কোনো করছে না, আমরাও আপনাদেরকে বিরক্ত করব। একটাই অনুরোধ, একটু শান্তিপূর্ণ হতে হবে। জানি একটা অত্যন্ত জঘন্য কাজ হয়েছে, তার জন্য মানুষের স্বাভাবিক যে প্রতিক্রিয়া এটা আমরা বুঝি, আমরা এর সম্মানও করি। কিন্তু বলবো একটাই অনুরোধ, এখানে যারা আছেন আপনারা যথেষ্ট শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, আপনারা বিচক্ষণ ব্যক্তি আছেন, শিক্ষিত মানুষ আছেন, যে একটা অন্যায় সেইটার প্রতিবাদ করতে গিয়ে আর একটা অন্যায় না হয়, এটা আপনাদের হাতেই। আমরা করব না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। আপনাদের প্রতি বিশ্বাস আমাদের আছে। 3 বছরের নাবালিকা শিশুকন্যাকে আমাদের ঘরের বোর্ডটিকে, তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন, আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তার পিতা মনোরঞ্জন হালদার 3 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করেছে। তার প্রতিবাদে আজকে শান্তিপুর বিধানসভা কেন্দ্রের আমাদের অভিভাবক বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর নেতৃত্বে আমরা রাজপথে অবস্থান করছি। ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে। এই বিজেপির কঙ্কালসার অবস্থা যতক্ষণ আমরা আমাদের 3 বছরের বোনটির বিচারের শাস্তি হবে। আমরা আরজি করে ধর্ষণের ফাঁসি চাই। আমরা নৃসিংহপুর হাউস সাইট কলোনির ধর্ষণেরও ফাঁসি চাই। নতুন সর্দার পাড়া 3 বছরের নির্যাতিত হয়েছে, ধর্ষণ করেছে। মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আরজি করে নির্যাতিতার বিচার চাই। নৃসিংহপুরে হাউস সাইটে নির্যাতিতার বিচার চাই। সিবিআই এর বিরুদ্ধে সিবিআই কে দ্রুত বিচার শেষ করতে হবে।